উপরে থেকেও মাছ ধরা দেখা এটা একটা অন্যরকম মজা। আর এই যে দেখো মাছ ধরতেছে, এরা সারা দিন রাত 24 ঘন্টাই এই মাছের নেশায় বসে থাকে। আসলে তোমাদের ভাইয়া বলে যে মাছ ধরার যাদের নেশা আছে তারা নাকি খাওয়া দাওয়া সব বাদ দিয়ে মাছ ধরে, আর তাদের নাকি ওরকমই ইচ্ছা হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা মাছ ধরা দেখতেই চলে এসেছি। এটা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটির একদমই অপোজিট সাইডে। হঠাৎ করে আমরা যাচ্ছিলাম আর দেখতেছিলাম এখানে মাছ ধরতেছে, তো জিনিসটা দেখে খুবই কিউরিয়াসিটি জাগলো আমাদের। তারপরে চলে গেলাম তাদের কাছে, আর যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে মাছ ধরার জন্য নানা রকম বড়শি নিয়ে এসেছে। এদেরকে ধরার জন্য ছিপগুলো যে সেগুলোও কিন্তু অনেক এক্সপেন্সিভ, আর এই যে দেখতে পাচ্ছ বড়শিগুলো এগুলোও কিন্তু এক্সপেন্সিভ। তো এক একজন মাছ ধরার জন্য 3000 টাকা গুনতেছে। এখানে নাকি 3000 টাকা দিয়ে তারপরে মাছ ধরতেছে। একটা মানুষ 3000 টাকা পে করবে, তারপরে এখানে মাছের বড়শি ফালাতে পারবে, আর একজন মানুষ 5টা থেকে 6টা বড়শি ফালাইতে পারবে। এই মাছ ধরার জন্য প্রত্যেকটা মানুষ সারা দিন রাত 24 ঘন্টায় কিন্তু কষ্ট করতেছে, কারণ এদের টাইম মাত্র 3 দিন। তো এর মধ্যে যে যত মাছ ধরতে পারে তার ততই লাভ। তো এই যে দেখতে পাচ্ছ ভাই, এই ভাই 8টা মাছ ধরছে, তাও এরকম বিগ সাইজে। তো ওনার কিন্তু আসলে টাকাটা উসুল হয়ে যাবে। তো এটা কিন্তু ভেবেই অনেক ভালো লাগছিল। কিন্তু আরো যারা আছে জেলে তারা কিন্তু এইরকম সেম ভাবে মাছ ধরতে পারতেছে না। আর কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে ওরা মনে করছিল যে কালকে রাতে অনেক মাছ পাবে, কিন্তু আসলে তা হয় নাই। কিন্তু আজকে দিনের বেলা যার যেভাবে ভাগ্য খুলেছে সে সেভাবে মাছ ধরতে। তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। তো আমাদেরও মন চাচ্ছিল যে মাছ ধরি, কিন্তু মাছ তো আমরা ধরতে পারবো না, যেহেতু এখানে পে করা লাগবে। আর আমরা তো এরকম প্রো না, শুধু শুধু টাকা ওয়েস্ট করে আমাদের লাভ নাই। কিন্তু আমার যে দুলা ভাই তার তো খুবই মন চাচ্ছিল, আর সে এককালে নাকি পুকুরে বসে এরকম মাছ ধরতো ছিপ ফালিয়ে। তো ওনার হচ্ছে একটু মাছের নেশা আছে, কিন্তু তোমাদের ভাইয়ার কিন্তু সেরকম কোনো নেশা নাই, কিন্তু সেও ইন্টারেস্টেড। যাই হোক, আমরা যদি মাছ নাও ধরতে পারি তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে উপভোগ করতেছি সেটাই অনেক বড় ব্যাপার। আর এই যে দেখো এই ভাইয়ের এই মাছটা, সেই মাছটা কিন্তু এখন জালের মধ্যে দিয়ে দিবে আর পানিতে ভাসিয়ে রাখবে। আসলে এই মাছগুলো তাদের ধরার যে টেকনিক সেটা দেখে তো খুবই অবাক লাগছিল। প্রত্যেকটা জেলেরই হচ্ছে গিয়ে এরকম জাল দেয়া আছে, আর জালের মধ্যে এরকম মাছ নড়াচড়া করতেছে। এদিক থেকে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ওদেরকে কি খাবার দিয়ে তারপরে আপনারা ধরেন। তো ওনারা এমন উত্তর দিল, উত্তর শুনে তো আমরা পুরাই অবাক। মাছ ধরার নেশাটা এমন একটা নেশা, ওনাদের এত টাকা খরচ হচ্ছে তারপরেও তারা এই মাছই ধরতেছে। তাহলে বুঝো কেমন নেশা। খরচ কেনই না বলবো, ওরা হচ্ছে মাছটা ধরে অনেক এক্সপেন্সিভ খাবার দিয়ে। যেমন মাছের খাবারের জন্য তারা এনেছে হচ্ছে মধু, ছানা, তারপরে পাউরুটি, তারপরে হচ্ছে ঘি। এই সকল জিনিস দিয়ে যদি মাছ ধরতে হয় তাহলে বুঝো তাদের এই মাছ ধরার পেছনে কত খরচ করতে হয়। যাই হোক, এখন শুনতেছি যে এরকম ব্যবসা নাকি সবাই শুরু করে দিয়েছে। মানে এরকম একটা জায়গাতে মাছ ফালায়, মাছের চাষ করে, তারপরে এরকম জেলেদেরকে ইনভাইট করে যে এখানে এরকম টাকা দিয়ে আমরা মাছ ধরার জন্য তোমাদের ইনভাইট করছি। তো তারা কিন্তু এরকম টাকা দিয়ে মাছ ধরে। তো যার যেরকম লাভ হয় সে সেরকম ভাবেই কিন্তু মাছ ধরে নিয়ে যায়। তো এটা দেখে তো আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল। তো আমি তো জাইনকে কোলে নিচ্ছিলাম, জাইন বলতেছিল মা আমাকে একটু কোলে নাও, আমিও দেখবো। মানে ওর পাটা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ও দাঁড়িয়েছিল। তারপর জাইনকে আমি একটু কোলে নিলাম, আর ওরও খুবই বেশি ভালো লাগতেছিল, কারণ ও কখনোই এভাবে লাইভ মাছ ধরা দেখে নাই। আর এই জন্য আমারও ভালো লাগছিল। বিশ্বাস করো, এত বেশি ভালো লাগতেছিল আমাদের সবার এই জায়গায় গিয়ে, কারণ আমরা কখনোই এভাবে লাইভ বড়শি দিয়ে মাছ ধরা কখনোই দেখি নাই। টিভিতে দেখছি হয়তো। এই যে দেখো ছিপটা কিভাবে ফালায়, এই ছিপটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, একদম মাঝখান পর্যন্ত চলে যায়, শেষ প্রান্ত পর্যন্ত চলে যায়। তো আমরা ভাবলাম যে এটা কিভাবে চলে যায়, একদম দেখো মাঝখানে গিয়ে পড়েছে। তোমরা এই জায়গাটা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু অনেক ভালো লাগে, আমরা এখানে প্রায় ঘুরতে যাই। আর এই যে জিনিসটা, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো আমরা প্রতিদিনই এখন মনে হচ্ছে এখানে যাব। আর এই যে দেখো আমার আপু তো প্রচন্ড পরিমাণে খুশি লাগতেছিল, কারণ ও এরকম জিনিস কখনোই দেখে নাই। আর এই যে দেখো আমরা এখন অন্য একটা স্পটে চলে যাচ্ছি, এখানে অনেক মানুষ হচ্ছে ফুটবল খেলছে, এরা সবাই ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমরা এখন ড্যাফোডিলের দিকে যাচ্ছি, আর ড্যাফোডিলের ক্যাম্পাসটা তো আমার অনেক বেশি ভালো লাগে। প্রত্যেক দিনই আমার ওখানে যেতে ইচ্ছা করে, কারণ যেহেতু এটা আমার ক্যাম্পাস। আমিন মডেল টাউনের ওই দিকটাতে তো আরো বেশি ভালো লাগে। আমরা কিন্তু ওই দিকটাতে যাচ্ছি। আর আকাশটা দেখো আজকে কতটা সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আমি বাইকে মাঝে মাঝে তো বাইকের মধ্যে
100 জন উঠে তারপর আমরা চলে যাই। আই মিন যে কয়জন ওঠার নিয়ম তার থেকেও ডাবল উঠি, তারপরে চলে যাই। তো আমরা যখন ঘুরতে যাই তখন আমাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না, আমাদের ঘোরাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তারপরে দেখো আকাশটা কত সুন্দর, আমি তো বারবারই আকাশে প্রেমে পড়ে যাচ্ছি। আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।